কোক স্টুডিও বাংলা এই শব্দটির সাথে আমরা বেশ কিছুদিন যাবৎ খুবই পরিচিত, কিন্তু কোকা-কোলা একটি কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে কিভাবে একটি মিউজিক প্ল্যাটফর্ম তৈরি করলো, কেনই বা তৈরি করলো? শুধু কি বাংলাদেশেই কোকা-কোলার মিউজিক প্ল্যাটফর্ম কোক স্টুডিও রয়েছে? এসব প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে? আজকের ভিডিওতে আমরা কোক স্টুডিওর এমন অনেক অজানা বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘটনা জানুন। কোক স্টুডিও বাংলা 2022 সালের 7 ফেব্রুয়ারি সায়ন চৌধুরী অর্ণবের হাত ধরে একলা চলরে দ্য জার্নি বিগিন টাইটেলে একটি গান ধারা কোক স্টুডিও বাংলা তার যাত্রা শুরু করে। প্রথম সিজনে তারা 7টি গান রিলিজ করেন, দ্বিতীয় সিজনে 12টি গান রিলিজ করেন। বর্তমানে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন চলছে। ইতিমধ্যেই তাঁতি এবং মালোমা টাইটেলের 2টি গান ব্যাপক সাড়া ফেলেছে। তবে কোক স্টুডিওর এই যাত্রা শুরু হয় 2007 সালে ব্রাজিলে, যেখানে মার্কেটিং কৌশল হিসেবে একটি লাইভ কনসার্টের আয়োজন করা হয়। পরবর্তীতে 2008 সালে পাকিস্তানের তৎকালীন কোকা-কোলার মার্কেটিং হেড নাদিম জামানের হাত ধরে কোক স্টুডিও একটি মিউজিক প্ল্যাটফর্ম হিসেবে তার যাত্রা শুরু করে, যেখানে তাদের উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকে টেক্কা দেওয়ার মার্কেটিং কৌশল হিসেবে। কোক স্টুডিও সাধারণত শেকড়ের গানগুলোকে বর্তমান প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরার চেষ্টা করছে। হারিয়ে যাওয়া কিংবা পুরনো দিনের ঐতিহাসিক গানগুলোর সাথে নতুন প্রজন্মের মিউজিকের মিশ্রণের মাধ্যমে তারা একটি নতুন এক্সপেরিমেন্ট শুরু করে, যার ফলে অনেক নতুন সঙ্গীত শিল্পী পেয়েছে পরিচিতি এবং অনেক হারিয়ে যাওয়া শিল্পীরাও তাদের প্রকাশ করার সুযোগ পেয়েছে নতুন প্রজন্মের কাছে। তবে কোক স্টুডিও শুধু বাংলাদেশ কিংবা পাকিস্তানই সীমাবদ্ধ থাকেনি। কোক স্টুডিও বিশ্বের 17টি দেশে প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে ইউএস, ইউকে, কানাডা, সাউথ আফ্রিকা, কলম্বিয়া, ইজিপ্ট, ইন্ডিয়া, টার্কি, চায়না, ফিলিপাইন এবং কোরিয়া। একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য এমন একটি মার্কেটিং কৌশলকে আপনি সাধুবাদ জানাতেই পারেন। তবে কোক স্টুডিওর লক্ষ্য শুধু তাদের পণ্যের মার্কেটিং করাই নয়, বরং একই সাথে বৈচিত্র্যময় সঙ্গীত প্রতিভাকে একত্রিত করা এবং অনন্য ফিউশন মিউজিক তৈরি করা, যা সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করে এবং সঙ্গীতের সার্বজনীন ভাষার মাধ্যমে একতাকে উন্নীত করে। তবে কোকা-কোলা তাদের কোকের রেসিপির মতোই কোক স্টুডিওর আয় ব্যয় সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি আজও। এরকম আরও চমকপ্রদ তথ্যবহুল ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সার্বক্ষণিক আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন।